নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমার আজকের রেসিপি একদম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে তৈরি করা মুখরোচক একটা খাবার, যেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আর এই রেসিপিটা সকলেই নিশ্চয়ই জানো, আবার অনেকেই জানো না। তবে আমি আমার মতো করে চেষ্টা করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে নেবে। এটা কিন্তু ডাল ভাতের সাথেও যেমন ভালো লাগে, সেরকম এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা। চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। গতকাল আমি একটা কচি লাউয়ের ঘন্ট করেছিলাম, আর তার জন্য লাউটাকে কুচিয়ে নিয়েছিলাম আর খোসাটাকে ফেলে না দিয়ে একটা পলিথিনের ওপর এভাবে রেখে দিয়েছিলাম। আর লাউয়ের খোসাটা ঠিক এরকম একটু মোটা করে কেটেছি, যাতে খোসাটার গায়ে একটুখানি লাউয়ের অংশ থাকে। এখন আমি খোসাগুলোকে কেটে নেব। লাউয়ের খোসাগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আলু ভাজা যেরকম ঝিরিঝিরি করে কাটা হয়, ঠিক সেই রকম করে লাউয়ের খোসাগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম। যেহেতু লাউয়ের খোসাটা বাইরের দিকের অংশ, তাই এটাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি এরকম মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 8 থেকে 10টা ডালের বড়ি দিয়ে লো ফ্লেমে বড়িগুলোকে লালচে করে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ইউজ করেছি। দেখো আমার এখানে বড়িগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বড়িগুলোকে একটা প্লেটে নামিয়ে নিলাম। ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা লাউয়ের খোসা ও আলু দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসা ও আলু দিয়ে পেঁয়াজের সাথে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। অনেকেরই বাড়িতে এটা হয়, আবার অনেকেই জানেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এতে করে অল্প একটু ঝালও বেরোবে এবং লঙ্কাটার বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ভাজা হয়ে গেলে। নুন, হলুদ, এবার লঙ্কাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। তবে এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, যাতে করে লাউয়ের খোসাগুলো একটু সফট হয়ে যায়। এর ফাঁকে আমি ভেজে রাখা বড়িগুলোকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। মিনিট 5 জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো ভাজাটা অনেকটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর দেব সামান্য একটুখানি চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতে পারো আবার নাও দিতে পারো। নিজেদের টেস্ট অনুযায়ী নুন, মিষ্টি আর ঝালটা অবশ্যই তোমরা অ্যাড করবে। এরকম খোসা ভাজায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুড ভ্যালু থাকে, কারণ যে কোনো সবজি বা ফলের ওপরের লেয়ারটাতেই প্রচুর কিন্তু নিউট্রিশন থাকে, যেগুলো আমরা ফেলে দিই। তো ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর মুখরোচক খাবার হয়ে যায়। এটা কিন্তু আমার হয়ে গেছে। এটা আমি সার্ভ করে নেব। এটাকে গরম গরম ডাল ভাতের সাথে আমি সার্ভ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রান্নাটা করার সময় ভাজা বড়ি দেওয়ার পর আরও মিনিট খানেক ভালো করে ভেজে নেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।